এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কও? আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে ধরবা, তোমার অস্তিত্ব রাখা হবে না, ঠিক কিনা বলো? এমন কাম কইরা যাইবা মরার পরও যখন তোমার মানুষ মনে করে। এই যে আমার উসমান হাদি দেখছো না কয়দিনের ফলা, আমরা বয়স তো অর্ধেক নইবতে, আমার বয়সের অর্ধেক হইব তার বয়স। ফলারে লাড়া দিয়া লাইছে তো কয়দিনের ভিতরে, 1.5 বছরে না তারে আমরা চিনছি, এর আগে তো নামও শুনছি না। 1.5 বছরের ভিতরে লাড়া ফলাই দিল, আমরা তো 54 বছরেও পারলাম না, ঠিক কিনা কও? বেড়াই এতে বুঝ জ্বালাইছে মরণ একদিন লাগবো, বাসের তলে কইরা জ্বর উঠটা ফেরো শুকিয়ে মরার চাইতে একটা লাড়া দিয়ে মরে গেলাম রে বাবা। এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কও? আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে ধরবা, তোমার অস্তিত্ব রাখা হবে না, ঠিক কিনা বলো? এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছো, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে, ঠিক কিনা কও? হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ভাইরা এটাই হলো কাজ, এটাই হলো কাজ। দেশটা আমার 54টা বছর হলো, দেশটা ওই যে মিজান চেয়ারম্যান কইল না, ওই সিটার বাটফার এইসব যেন জায়গা না পায়। কথাটার ওজন আছে। কে যে এইরকম করবে আপনি তার কাছেও যাবেন না, কথা একরকম কাজ আর একরকম। কেন আপনি তার কাছে যাবেন? আপনি দেখবেন কোন মানুষটা সৎ, আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা আলেম ওলামার সাথে সম্পর্ক, কোন মানুষটা কথায় কাজে মিল, কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায়। আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না, ঠিক কিনা কর? আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে 2-3টা কথা আমি তো সব জায়গাতে কই, এটা আমার দায়িত্ব ফিসাব হিসাবে। খুব সাবধান। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে, তখন তো মুবারক ভাই ছিল না, কোনোদিনও ভোট বেচা কিনা করবেন না। আপনি কোনো হগিন নির্ভূত না, আপনি একটা বংশাবলী মানুষ। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় ক্যান্টনমেন্ট 5000, আর ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500, ঠিক কিনা কও? আরো কারবার আছে তো, আরো ঘটনা আছে তো। মানুষের এই মাথা ব্যথা হয়েছে, এটা তো মনটারে বুঝ দেওয়া যায়। আরো যেই কারবার তারা ঘটাইছে, এই যে ভোটের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ রে বাফ তুল্লা গালি দিই, সকলে সেটা যাবো বলে হুজুর আপনি ফিসাবের জায়গা থাকেন, আপনারা মানি দিক কেমনটা যা ধরে তা কইবেন। হ্যাঁ, বাপ তুল্লা গালি দেন, কইজাত লাগে না তোর? আমারও তো লাগে। আমার আব্বা তুল্লা গালি দেয়, আমাকে আনন্দ লাগে নাকি? আমারও তো কষ্ট লাগে, কথা তো সত্য। তাহলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে। তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুত কইয়া জাল বুট দিয়াই না, নিজের বাপ যে নিজে বদলাই দেয় না। অহন কিতা করুন তোমারে, তোমার উদাম করে সিহুন জিংলা দিয়া ফতফাত করে কি দরকার তোমার, ঠিক রে? তুমি নিজের বাপের নাম নিজে বদলাইলা কেমনে? তুমি তুমি তুই ফুত হইলা কুদ্দুসা, তোমার জিজ্ঞাসা কার ফুত? তুমি সাকাইয়া কইছো করিমের ফুত। 9 জন সাক্ষী রাখছো, এজেন্ট হইল 5 জন, পুলিং অফিসার 2 জন, আনসার 2টা হাতে দিবারে হুন্ডালে সিসিবা দিয়া 9 জনের সাক্ষী। একটা তুমি করিমের ফুত, কুদ্দুসের ফুত, করিমের ফুত কইয়া ভোট দিয়েছো। আমরা বারাইডের মহিলারা সে কইতেছে 8 জন আগে হুজুরে ধরছে বেড়াইত্রে বেরিয়ে বালা, এবারে জামাই নাম বদলিয়ে ভোট দিয়েছে না, এবারে জামাই নাম বদলাইয়া ভোট দিয়ে পড়ছে। মুখলেসের বউয়ে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে না। তা আমি তো কইছিলাম আম্মা গাও, আপনি মুখলেসের বউ ইয়া যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে, ভোটের পরে মুখলিচ্চার ঘরে যান, কিন্তু আলমগীরের ঘরে না যাবে। আপনি কি আর মুখলিচ্চার রয়েছেন? আপনি বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আপনি 9 জন সাক্ষী রেখে হাতার জামাই বদলাই যাইছে। কেড়াই বুঝাইব? ইমান বেচছেন না, ইমান বেচছেন না, নিজেরে বিক্রি করেন না, নিজের খেলনার পুতুল বানাইয়েন না। নিজের সৎ ন্যায় পরায়ণ আল্লাহ ফিরু, এলাকার উন্নয়ন হবে। এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো, এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া, ঠিক কিনা কম? তামাশার সুযোগ নাই, তামাশার সুযোগ নাই। তুমি তলেরটাও খাইবা, গাছেরটাও খাইবা, আগেও খাইবা, পরেও খাইবা, তুমি তো ভালা খাওন না। কি কারবার কি রে, কারবার কিটা? ওদের চিন্তা করে কাম কইরা, বুঝ্য হই না কাম কইরা, তাহলে আল্লাহ বরকত দেবে। আল্লাহর কাছে কান্দা কান্দা চাইয়ান, আল্লাহ আমরা এলাকার ভিতরে ভালো মানুষ দাও। আমরা মন্ত্রী না পাইছি আগে, ও একজন ফুলমন্ত্রী, আল্লাহ ওনারে নিয়ে গেছে, জান্নাত নসিব করুক। আমি সমালোচনা করতে চাই না, একজন ফুলমন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে, কি না করতে পারে।
একটা ফুল মন্ত্রী জানেন আপনি কি না করতে পারে, তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা? যদি উনি 2 থানায় 2টা মেল ফ্যাক্টরি করে দিত, 20,000 লোক যদি আমার চাকরি পাইতো, তাহলে বাংলাদেশ এই আমরা বুড়িসং বাউন ফারাদো চাকরি করি না, পাওয়া গেল না। ঠিক নি রে? চাকরি করি না মানুষ পাইলাম নইলে আমরা তো পাইছি কিন্তু আমরা কিচ্ছুই তো পাইলাম না, আবার একেবারে হালানি গেছি, আমরা একবারে ফালানি গেছি। আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে। আমি এলাকার হুজুর দেখা এই কথাটি কইতাম পারছি, অন্য হুজুরের ডরে কইতে পারলাম না। আমার ডর নাই, ডর মোর ভাঙ্গা গেছে। ওই যে কষালোটের ঠেলা হুঙ্গা মুঙ্গা ভাঙ্গা দেখেছে, আমার হচ্ছে এই অবস্থা। কারণ আমি ওয়াজের চিন্তাও করি না, পরের বছর আমি বাড়াইলে আয়াম কোনো গ্যারান্টি নেই, আমি আমন লাগবো এরকম কোনো নিশ্চয়তাও নাই। কারণ আগে না ওয়াজ বিচারছি, এখন ওয়াজে আমারে বিচারে। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি না, অভাব কিতা নিতেন পারবেন হাওলাত, এবার অভাব হাওলাত দেওয়ান যাবো ওয়াজ শিখলে আমারে কইয়েন বলে হুজুর আমি ওয়াজ পারি দিয়া দেম করা। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় আর কি, মজা গেলে তো গেলাম গে। সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না, আগে তো কইছি না, আরো হন্দ প্রশ্নই উঠে না। সুতরাং ইমানদারে তাজা রাখতেন, দেখছেন না নিজে বংশাবলী মানুষ হগিন্নির ফুত হইয়েন না, হগিন্নির ফুত হইয়েন না। বংশাবলী মানুষ 1 কাপ চায়ের কাছে 500 টাকার কাছে নিজের আব্বা বেচছেন না, আল্লাহর হস্তে বেচছেন না, অক্কের আসামি হইয়া দাঁড়াইবেন। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। শেষ কথাটা কইয়া দেই, শেষ কথাটা হইল, আপনি যারে ভোট দিচ্ছেন মনে করেন তে সুর তে কি, আরে কথা মনে করেন তে সুর তে কি, আর আপনি জান না হুন না মনে করেন সুরের ভোট দিয়া নেতা বানাইছে, আপনার বুড়ে সুরে নেতা হইছে, আপনার বুড়ে নেতা হইয়া সুরে গম চুরি করছে, গম চুরি করিয়া 500 গোনা পাইছে। আপনার কি তাজ, আপনি যদি ভোট না দিতেন তে আর নেতা হইতে পারল না, নেতা না হইলে তে আর গম চুরি করতে পারল না, গম চুরি না করলে 500 গোনা পাইল না। আপনার কারণে তে যে 500 গোনা করছে সাদা কাগজে লিখা রাখেন, মেল দরবার করণ লাগতো না, সামনে দিয়া খেরণ লাগতো না, মামলাও করণ লাগতো না, গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামায় 250 গোনা অটোমেটিক পাইয়া গেছে। ওকে কোনো মেল দরবার লাগাবি জানানো লাগতো না যে চেয়ারম্যান সাহেব আমি তো মুখে ভোট দিলাম, এবার দিয়ে গোনা করতে আসে, আমার এদিকে ভাগ দেয় না, আপনি চাওয়ানো লাগতো না, অটোমেটিক গোনা ভাগাইয়া অটো গম ফাইলে ফান না ফাইলে নাই, গোনা যে পাইবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। কিরে গম সুডেরে ভোট দিয়া নেতা বানাইবা, এরপরে আবার জান্নাতের আশা করো, গিয়া তো আর আইসো না, কটা ডলা মলা খাইয়া আইতা পারতা, তার ফলে ডলা কি জিনিস।